আজকে আমি বানাচ্ছি পটল আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল। কাটাপোনা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা মতো মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি 10টা মতো পটল। এবার প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে আলু আর পটলগুলো কেটে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি তেলে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হলুদ। এবারে আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে কাটাপোনা মাছের দাগা নিয়েছি শুধু। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি থালায় তুলে নেব। এবার আমি মাছের ডিমটা ভেজে নেব। আমি এখানে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি এখানে মাছের ডিমে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটলগুলো প্রথমে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আলু পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাগুলোকে আলু আর পটলের সঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 3-4 কাপ পরিমাণ জল নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে ভালো করে তরকারিটা নাড়িয়ে নিয়ে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব অর্ধেক ডিম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, আমাদের ঝোল রেডি। এবার একটা গামলায় আমি ঝোলটা ঢেলে নেব। আমাদের আলু পটলের ঝোল তৈরি হয়ে গেছে। আজকের রান্না পটল আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল একেবারে রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।